চলতে দিচ্ছি না, দেবো না। বীরভূমের গাড়ি এই রাস্তা দিয়ে চলতে দিচ্ছি না, দেবো না। মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করা হচ্ছে কেন? গ্রামের রাস্তা দিয়ে ভারী যানবাহন চালানো যাবে না, বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝাই ট্রাক। এই দাবিতেই আজ জামুরিয়ার চিচুরিয়া ডাঙ্গালপাড়ার মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তাদের দাবিকে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের মানুষজনেরা নৈতিক সমর্থন করে। বিক্ষোভকারীরা জানান, বেশ কিছুদিন আগেই গ্রামের একজন বালি বোঝাই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এখন সে চিকিৎসাধীন। যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্যই প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত। তারা বলেন, অবিলম্বে প্রশাসনকে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে। যদি তা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। বড় গাড়ি পেরিয়ে দেবো 10 চাকা 12 চাকা 16 চাকা গাড়ি আমরা পেরিয়ে দেবো না। আমাদের ছোট ছোট ছেলেরা স্কুলে যেছে, চান করতে যেছে, আমাদের পাশে মাঠ আছে। কেন একটা লোক ঘরে কে সব সময় রইবে ছেলেগুলা গুলবার লেগে বলো কে স্কুলে যেছে, এবার আমাদের ঘরে রান্না করতে বসে গেছি আর আজ যেছে না ছেলে আনছি। তখন এবারে মনে করো অসুবিধা হচ্ছে না, এগুলা আমাদের এগুলো ভয় পেয়েছে। এত বড় গাড়ি ছেলেটা আমাদের এই যে মরে যায় তো টাকা লাগিয়ে দিবে, ছেলে পেলে ঘুরে যায় তাহলে গাড়ি চলুক। আমরা ওইটাই বলতে চাইছি। আপনার নাম? আমার নাম সুন্দরী গোপ। অঞ্চলের গ্রামের মেয়েরা আজকে 1 মাস ধরে প্রায় ওভারলোডেড বালিগাড়ি চলছে। সেই বালিগাড়ি চলার ফলে গ্রামের রাস্তার ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, একটা দুর্ঘটনাও ঘটেছে, একটা লোক মারা যাওয়ার মতো অবস্থাতে আছে। এবং এইগুলো পরিবেশ আইনের যে নিয়ম, সেই নিয়মকে এরা মানছে না, উল্লঙ্ঘন করে জোর করে এরা চালাচ্ছে। তাই গ্রামবাসীরা আন্দোলন শুরু করেছে এবং আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এনভায়রনমেন্ট থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে প্রশাসনিক স্তরে আমরা জানিয়েছি যে এইগুলো আইনে না বেআইনি আপনারা চিহ্নিত করুন এবং ইনকোয়ারি করুন, লিগেল স্টেপ নেন। এই দাবি আমরা প্রশাসনের কাছে রেখেছি। আমার নাম নয়ন গোপ, পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান। গ্রামীণ রাস্তা, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে হেভি লোডেড কোনো যানবাহন গাড়ি চলাচল করা যাবে না। এবং গ্রাম থেকে 5 মিটার 2 মিটার ডিস্টেন্সের মধ্যে বাড়ি, ছোট ছোট বাচ্চারা আছে, রাস্তায় বেরিয়ে যাবে, দুর্ঘটনার শিকার হবে। এবং একজন অলরেডি দুর্ঘটনার শিকার হয়েছে, সে এখন চেন্নাই ট্রিটমেন্ট হচ্ছে। তাই গ্রামের মায়েরা কাল থেকে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন করছি। এবং পরিবেশ আইন মেনে এনারা চালাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং প্রশাসন ঠিক করুক এটা আইনি কি বেআইনি, সেটা প্রশাসনের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে।